প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব চতুর্থ শ্রেণীর দশমিক ভগ্নাংশের যোগ। এই দশমিক ভগ্নাংশের যোগগুলো করতে গিয়ে তোমরা অনেকেই ভুল করো, আর ভুলগুলোর কারণ হলো তোমরা দশমিকের পরের অঙ্কটি কোথায় লিখবে বা দশমিকের আগের অঙ্কটি কোথায় লিখবে, কোনটা নিচে লিখবে, এই জিনিসটা তোমরা অনেকেই ভুল করো। তাই আমি আশা করছি আজকের আমার এই ভিডিওটি দেখার পরে তোমাদের সেই ভুলগুলো আর থাকবে না। তাহলে বোর্ডে খেয়াল করো, আমি এখানে 110 পৃষ্ঠার 2 নংয়ের 2টা অঙ্ক তুলেছি এবং 3 নংয়ের 3টা অঙ্ক তুলেছি। এই অঙ্কগুলো আমি তোমাদের মাঝে আজকে সমাধান করব। এই যে পাশাপাশি দশমিক ভগ্নাংশের যোগ আছে, 1 নম্বর অঙ্কটা হলো 0.6 যোগ 0.4। এই অঙ্কগুলো তোমরা পাশাপাশি করবে না। যখন তোমাদের পরীক্ষা আসবে তোমরা এক পাশে রাফ করে উপর নিচে করবে, কারণ পাশাপাশি করতে গেলে তোমরা অনেকেই ভুল করো। আমি তোমাদের একটু উপর নিচে রাফ করে দেখাতে চাই। 0.6 আর 0.4। খেয়াল রাখবে একটা কথা সবসময়, দশমিকের আগের সংখ্যা মানে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যা বরাবর পূর্ণ সংখ্যা লিখতে হয়, মানে পূর্ণ সংখ্যার নিচে পূর্ণ সংখ্যা লিখতে হবে। তাহলে এখানে 0.6 আর পরে 0.4, এখানে পূর্ণ সংখ্যা হলো 0.4, মানে পূর্ণ সংখ্যার নিচে পূর্ণ সংখ্যা থাকবে, দশমিক সোজা দশমিক থাকবে এবং বাকিটা যেখানে যাবে যাবে, সমস্যা নেই। এবার তুমি যোগ করে দেখো, উপরে নিচে করলে এটি সহজ হয়, পাশাপাশি করলে তোমরা ভুল করতে পারো। তাহলে 4-এর সাথে 6 যোগ করলে কত হয়? 10। এখানে আমি 10 লিখলাম। 10টা কেন লিখছি জানো? তোমরা অনেকেই মনে করো যে এই দশমিকের পরে যে অঙ্কগুলো আছে এটা দশমিকের পরেই থাকবে, তোমরা এটা অনেকেই মনে করো, কিন্তু আসলে এটা ভুল। দশমিকের পরে যে অঙ্কগুলো আছে 6-এর সাথে 4 যোগ করলে 10, ওই যে দশমিকের পরেরটা দশমিকের আগে আসা যাবে না, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। এটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের ভুল ধারণা। তাহলে কি করতে হবে দেখো, 6-এর সাথে 4 যোগ করলে 10, 10-এর 0, হাতে আছে কত? 1। 6-এর সাথে 4 যোগ করলে 10, 10-এর 0, হাতে আছে 1। ওই একটা এ পাশে বাম পাশে নিয়ে আসো, তাহলে 0-এর সাথে 1 যোগ করলে 1, তো 1-এর সাথে আবার 0 যোগ করলে 1ই হয়। 1-এর সাথে 0 যোগ করলে 1ই হয়। তার মানে আমার এই অঙ্কের যোগফলটা হলো 1। দশমিকের পরের অঙ্কের 0 থাকলে এটার কোনো মূল্য নেই। তুমি বের করতে পারো সোজা 6-এর 4 10, 10-এর 0, হাতে আছে 1, একটাই পাশে নিয়ে আসলে 0-এর সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে আবার 0 যোগ করলে 1। তাহলে বের করার পরে তুমি যখন উত্তরটা লিখবে তখন ফলাফল লিখবে তুমি 1। ফলাফল কত লিখতে হবে? 1 লিখতে হবে। এখন তোমরা যে ভুলগুলো করো, তোমরা মনে করো যে দশমিকের পরের অঙ্কটা দশমিকের পরেই থাকবে, না, এটা সম্পূর্ণ ভুল ধারণা তোমাদের। এটা সাধারণ যোগের মতো। আমরা যখন অন্যান্য যোগ করি, যোগ করার পরে হাতের একটা বাম পাশের সংখ্যার সাথে এনে যোগ করি, এটাও ঠিক একই রকমের। আচ্ছা, এবার যদি আমরা 2 নম্বর অঙ্কটা দেখি, আমরা যদি একটু 2 নম্বর অঙ্কটা সমাধান করতে চাই, দেখো 0.8, 0.8, দশমিকের আগেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এখানে আছে 0.5, তাহলে 0.5। এখন 8-এর সাথে 5 যোগ করলে 13 হয়, 13 3 নামাবে। আমি আবার বলছি 8-এর সাথে 5 যোগ করলে 13 হয়, আবার 13 নামাবে না। তোমরা এটা মনে করো না যে 13 দশমিকেরটা ওই পাশেই থাকবে, না, এটা সাধারণ যোগের মতো। 13 3 নামাবে, হাতের এই দশমিক সোজা দশমিক বসাবে, 13 3 নামালে হাতে 1 আছে, ওই একটাই পাশে বাম পাশের সংখ্যা যোগ করো, তাহলে 1-এর সাথে 0 যোগ করলে 1, আবার 1-এর সাথে 0 যোগ করলে 1ই হয়। তাহলে আমার ফলাফলটা হলো কত? 1.3, 1.3। এবার আসো 3 নংয়ের যে অঙ্কগুলো আছে, এটা বইতে উপরে নিচে আছে, আমি উপরে নিচেই তুলেছি। এবার দেখো 8-এর সাথে 5 যোগ করলে 13, 13 3, 13 আবার তোমরা কখনোই 13 নামাবে না। 13 কত নামবে? 13 3 নামবে। হাত আছে কত? 1, ওই 1 এনে বাম পাশের সংখ্যার সাথে যোগ করো 2, 2-এর সাথে 2 যোগ করলে 4, আর এই দশমিক সোজা দশমিক বসিয়ে দাও। পরের অঙ্কটা 9-এর সাথে 7 যোগ করলে 16, 16-এর 6, হাতে আছে 1, ওই একটা বাম পাশে নিয়ে এসো, 3-এর সাথে 1 করলে 4,
4-এর সাথে 4 যোগ করলে 8, আর দশমিক সোজা দশমিক। কিন্তু তোমরা অনেকে মনে করো যে দশমিকের পরের অঙ্কটা, যা 9 আর 7 16, 16 দশমিকের পরে হবে না, এটা সাধারণ যোগের মতো 16 6 বসাবে, হাতের একটা বাম পাশের সংখ্যার সাথে যোগ করে দিবে। আচ্ছা, এরপরে দেখো 4 নাম্বার যে অঙ্কটা আছে, দেখো এখানে 3-এর সাথে 6.8 যোগ করব। এই অঙ্কটা এভাবেই বইতে তোমার দেওয়া আছে, আমি সেভাবেই তুলেছি। এই যোগটা কত সহজ দেখো, 8-এর সাথে 8, 8-এর উপরে কোনো অঙ্ক নেই, আছে? নেই, তাহলে 8-এর 8। তুমি ইচ্ছা করলে এটা দশমিক দিয়ে একটা শূন্য ব্যবহার করতে পারো, যেহেতু উপরে 3 পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার পরে কোনো অঙ্ক নেই, তাহলে তুমি একটা দশমিক ব্যবহার করে একটা শূন্য ব্যবহার করতে পারো। তাহলে 8-এর সাথে 0 যোগ করলে 8, এই দশমিক সোজা দশমিক, 6-এর সাথে 3 যোগ করলে 9, তাহলে আমার ফলাফলটা হলো 9.8। কিন্তু এই অঙ্কটা যদি তোমাদের পরীক্ষার সময় এভাবে পাশাপাশি দেওয়া হয়, 3 যোগ 6.8, তোমরা কি করো, তোমরা অনেকেই এই অঙ্কটা সাজাতে পারো না। যদি পাশাপাশি এই অঙ্কটা আসে, পাশাপাশি যদি 3 যোগ 6.8, এই অঙ্কটা যদি কোনো পরীক্ষায় পাশাপাশি এভাবে আসে, তোমরা কিন্তু উপরে নিচে করতে পারছো, এভাবে করতে পারো। যখন পাশাপাশি দেয় তখন তোমরা ভুল করো। তখন পাশাপাশি দিলে তোমরা কি করবে, পাশাপাশি দিলে তুমি অঙ্কটাকে নিজের মতো করে উপর নিচে সাজিয়ে রাফ করে নেবে। এখন তোমাদের সমস্যা এখানেই যে আসলে আমরা এই যে 3-এর সাথে 6.8 যোগ করব, 6টা কোথায় বসাবো, 8টা কোথায় বসাবো, তোমরা এখানেই সব ভুলটা করো। মানে 8 কি 3-এর নিচে কি 8 হবে, নাকি 3-এর নিচে 6 হবে, এভাবে হবে, তোমরা এই জিনিসটি ভুল করো। আচ্ছা, একটু খেয়াল করে আমি তোমাদেরকে দেখাই। এখানে 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, 3 হচ্ছে পূর্ণ সংখ্যা। এই প্রথম যে সংখ্যাটা আছে 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, এটার সাথে যোগ করতো আমার 6.8। এই যে 6.8 আছে, এই 6.8-এর দশমিকের আগেরটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমি আবারও বলছি, দশমিকের আগে যেই অঙ্কটা আছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে 3 যেহেতু পূর্ণ সংখ্যা, 6 যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা নিচে পূর্ণ সংখ্যা হবে, আর 8টা হবে ও পাশে। তাহলে এবার যোগ করো তোমরা, 8-এর 8, এই দশমিক, 6-এর 3 9। এভাবে পাশাপাশি দিলে তোমরা এই অঙ্কটা সাজাতে ভুল করো। তোমরা খেয়াল রাখবে, পূর্ণ সংখ্যার নিচে পূর্ণ সংখ্যা হয়, আর যোগ করার পরে হাতের 1 যদি থাকে সেটা বাম পাশের সাথে এনে যোগ করে স্বাভাবিক যোগের মতো করতে হবে তোমাদেরকে। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।